ক্যাসিওর সব থেকে আপগ্রেড ক্যালকুলেটর হলো ক্যাসিও FX99 C4। তবে এই ক্যালকুলেটর কিনতে গেলে এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট সেটা চেক করার জন্য বা কপি কিনা সেটা চেক করার জন্য কিছু পদ্ধতি আছে, যেরকম কিউআর কোড স্ক্যান করলে একদম ডাইরেক্ট কোথায় নিয়ে যাবে, ক্যাসিওর ওয়েবসাইট। তো কিউআর কোড বের করার জন্য এই সেটিং বাটনে ক্লিক করে গেট স্টার্টে ক্লিক করে কিউআরটা চলে আসে। কিউআরের যে গাঢ়ত্বটা সেটা এটা এই বাটন দিয়ে কমানো যায় এবং এটা দিয়ে বাড়ানো যায়, তো এটা সুবিধাজনক। আবার আরেকটা আছে, যেরকম কোনো একটা ম্যাথ করলে শিফট কিউআর ক্রিয়েট হয়ে যায়, এটা স্ক্যান করলে একদম ক্যাসিওর একটা ওয়েবসাইটে নিয়ে যাবে যেখান থেকে এই অঙ্কটা বা এই ম্যাথটা দেখা যাবে। তো এবার আসি কিভাবে ডায়াগনস্টিক মোড ওপেন করা যায়। দুইটা মোড আছে ডায়াগনস্টিকের ভিতরে, একটা দিয়ে সোলার সিস্টেমটা, সোলার যে প্যানেলটা এটা চেক করা যায়, আরেকটা দিয়ে চেক করা হয় হলো মানে পিক্সেল ডিসপ্লে, সব পিক্সেল কাজ করে কিনা, যে বাটনগুলো চেক করা যায়। তো এটার ক্ষেত্রে অনেকেই অনেকভাবে দেখায়, ইউটিউবে যত রকম ভিডিও আছে দেখে বোঝার কোনো রকম পদ্ধতি নাই যে কিভাবে প্রেস করলে আসবে। অনেকে এমনি ধরতেছে, এমনি দিতেছে, এমনি প্রেস করতেছে, আসতেছে না, আবার এটা ধরতেছে, দেন ক্যাটালগে প্রেস করতেছে, আসতেছে না। তাই আমি বলি অন বাটন, শিফট বাটন এবং 7 বাটন, এবং ক্যাটালগ কিংবা এসি, অন শিফট 7 তিনটাই 3 আঙুল কিংবা 2 আঙুল করে রাখবো। ক্যাটালগ, এখানে ক্যাটালগ কিংবা এসি যে কোনো একটা, এসি নিলাম কিংবা ক্যাটালগ নিলাম, দুইটা দিয়ে দেখাই। এইভাবে নেওয়ার পরে 7 ক্যাটালগ শিফট 1 একসাথে প্রেস করতে হবে। এমনি টিপ দিতে থাকলে কোনো কাজ হবে না। এটার পদ্ধতিটা কি, এই যে ক্যাটালগ 7 1 এবং শিফট একসাথে নিয়ে একটু টিপ দিয়ে ধরে রাখতে হবে। চলে আসছে, টিপ দিয়ে জাস্ট একটু ধরে রাখতে হবে। এখন দুইটা মোড আছে, একটা 9 প্রেস করলে আসবে, একটা 8 প্রেস করলে। তো আমি ক্যাটালগ দিয়ে দেখাইছিলাম, এবার এসি বাটন দিয়ে হয়। তো এসি 7 এবং শিফট 1 একটু প্রেস করে ধরে রাখতে হবে। চলে আসছে, আমরা 9 দিয়ে প্রেস করবো, এরকম আসবে। এবার আমাদের পিক্সেল চেক করতে হবে, জাস্ট আমরা শিফট বাটন ক্লিক করবো, ডিসপ্লেতে যত পিক্সেল আসে সব শো করছে, কোনটা নষ্ট থাকলে এখান থেকে দেখা যাবে। আবার শিফট ক্লিয়ার হয়ে গেল, মানে তোমাকে বোঝাতে চাচ্ছে যে ডিসপ্লেটা ক্লিয়ার থাকলে এরকম। আবার শিফট, এবার একটা করে পিক্সেল বাদ দিয়ে আরেকটা দেখাচ্ছে, আবার শিফট, এবার এগুলো দেখাচ্ছে, এগুলো বাদ দিয়ে এবার শিফট। এই যে একটা কিউআর আসছে, প্রেস এসি বলছে, এটা স্ক্যান করলে কিছু হয় না, আসলে দেখছি আমি স্ক্যান করে। এখানে তোমার সিরিয়াল নাম্বারটা দেখাচ্ছে, এটা ক্যাসিওর ওয়েবসাইটে গিয়ে সার্চ দেওয়া যায় এসি। এবার যে অপশনটা আছে অন বাটন প্রেস করা যাবে না, এই বাটনটা প্রেস করলে এটা নর্মাল হয়ে যাবে। আবার এই অন বাটন প্রেস না করে প্রত্যেকটা বাটন ক্লিক করে নাম্বার চেঞ্জ হওয়া মানে বাটন ঠিক আছে, এটা 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 এভাবে যেতে হবে সিরিয়াল ওয়াইজ। নাহলে যে আমি এত দূর আসছি, এখন এইটা প্রেস না করে যদি আমি এগুলো প্রেস করতে থাকি, এটা নাম্বার চেঞ্জ হবে না, এটা প্রেস করতে হবে, দেন এটা এটা এভাবে প্রেস করে করে আমরা যেতে পারবো। তো প্রত্যেকটা বাটন ঠিক থাকলে এখানে নাম্বার পরিবর্তন হতে থাকবে। এভাবে আমরা কিগুলো চেক করতে পারি। এবার ডার্ক কিংবা লাইট আমরা করতে পারবো, লাগবে না। টেস্ট ওকে, প্রেস এসি টু রিসেট অন, শেষ। আরেকটা ডায়াগনস্টিক মোডের কথা বললাম, সেটা এটা এটা এবং এটা একটু প্রেস করে 8 প্রেস করবো। এবার যেটা আছে এটা সোলার প্যানেল চেক করা, যেটা যেখানে ব্র্যাকেটে যেগুলো আছে সেগুলো আমাদের প্রেস করতে হবে। অন বলছে, 5 বলছে, 10 বলছে, তো 10। পিডি মানে পি ডাউন মানে এটা বলছে, ঠিক আছে, পি ডাউন। ডাউন বলছে মানে নিচের দিকে দেবো, হোম মানে তো হোম। 9 ক্যাট দিচ্ছে, ক্যাট মানে যে ক্যাটালগ 0। এখন এই যেটা আসলো এখানে সোলার প্যানেলের উপরে হাত দিতে হবে, হাত দিলাম, সোলার মডেল ওকে, মানে সোলার প্যানেলটা যে ঠিক আছে এটা বোঝায় এটা দ্বারা। তো এইভাবে ডায়াগনস্টিক মোড গেল। এবং ক্যালকুলেটর যে অরিজিনাল এটা চেক করার আরেকটা নিয়ম হলো, এই যে সোলারের যে লোগোটা আছে এটা নাই হয়ে যাবে, জাস্ট এভাবে 2 আঙ্গুল দিয়ে এবার ঠেকলে হচ্ছে নাই হয়ে যাচ্ছে, এটা দেখলে নাই হয়ে যাচ্ছে। এখানে সোলারের মধ্যে মেনলি 4টা দাগ আছে, এর মধ্যে যে কোনো 2টা এভাবে আঙুল দিয়ে ঢেকে দিলে এটা নাই হয়ে যায়। নাই হওয়ার মানে এই ক্যালকুলেটরটা অরিজিনাল। তো এটাই ছিল যাবতীয়ভাবে ক্যালকুলেটর মানে ক্যাসিও সিডাব্লিউ ক্যালকুলেটর চেক করার সমস্ত মানে পদ্ধতিটা। এরকমভাবে ইউটিউবে নাই বা কোথাও নাই, আমি যেভাবে দেখালাম এভাবে করলে সব ক্যালকুলেটর চেক করা যাবে খুবই সুন্দরভাবে।